মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য বিকৃত করার অভিযোগে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির কাছে কয়েক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেছেন। ট্রাম্পের একটি ভাষণ সম্পাদনা করে প্রকাশ করার জন্য স্থানীয় সময় সোমবার ফ্লোরিডায় এ মামলা দায়ের করা হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, ট্রাম্প তাদের বিরুদ্ধে $5 বিলিয়ন ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন। অন্যদিকে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট মানহানির জন্য $10 বিলিয়ন ক্ষতিপূরণ চেয়েছেন। বিবিসির সম্পাদিত ভাষণের ওই অংশ দেখলে মনে হবে ট্রাম্প মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলা চালাতে তার সমর্থকদের নির্দেশ দিয়েছিলেন। বাস্তবে 2021 সালের 6 জানুয়ারি তিনি এমন কোনো কিছুই বলেননি, শুধু রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার আভাস দিয়েছিলেন। ফ্লোরিডায় দাখিল করা আদালতের নথি অনুসারে ট্রাম্প বিবিসির বিরুদ্ধে মানহানি এবং বাণিজ্য আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন। বিবিসি গত মাসে ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেও ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান করেছে এবং মানহানির মামলার কোনো ভিত্তি নেই বলেও দ্বিমত পোষণ করেছে। ট্রাম্পের আইনজীবীরা অভিযোগ করেছেন, বিবিসি উদ্দেশ্যমূলকভাবে, বিদ্বেষপূর্ণভাবে এবং প্রতারণামূলকভাবে ভাষণকে বিকৃত করে তার মানহানি করেছে। এই মামলার বিষয়ে বিবিসি এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিবিসি তাদের সম্পাদনার জন্য ভুল স্বীকার করেছে আগেই। ডোনাল্ড ট্রাম্পের এই ভাষণ সম্পাদনা করে দর্শকদের বিভ্রান্ত করার সমালোচনার মুখে বিবিসির ডিরেক্টর জেনারেল টিম ডেভি এবং হেড অব নিউজ ডেবোরা টার্নেস চলতি বছরের নভেম্বরে পদত্যাগ করেছেন।